আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো অনেকেই হয়তো ভাবছেন আপু কিসের এত আলো দেখাচ্ছে। তো আলোটা খুব সুন্দর, তাই না? তো বলছি এটা কিসের আলো। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লাইট, এটা নিয়াজের জন্য আপনাদের ভাইয়া এনেছে। নিয়াজ তো মহা খুশি। তো কালকে যখন সন্ধ্যায় লাইটটা নিয়ে এসেছিল তখনই আমরা এই ভিডিওটা করেছিলাম। এটা কালকের সন্ধ্যার ভিডিও ছিল। তো লাইটটা এতই সুন্দর যে আসলে আলো থাকলে তো বোঝা যায় না, তাই আমরা লাইটটা অফ করে এভাবে দিচ্ছি। নিয়াজ যখনই আসলে এটা পেয়েছে, রাত্র করে ওর আমাদের সাইডে যে বিল্ডিংগুলা সেখানে ওর বন্ধুদের বাসায় বারবারে মারতেছিল আর খুব আনন্দ করেছিল। চলে আসলাম আজকের ভিডিওতে। জুম্মা মোবারক, সবাইকে শুক্রবারের শুভেচ্ছা। তো শুক্রবার রাতটা ভালোই গেল। সকালবেলায় দেখলাম আমার নেহামনির শরীরে অনেক জ্বর, আমার বড় মেয়ে। তা আসলে বিপদ যেন ছাড়তেছে না। আপনাদের ভাইয়া নিয়াজকে নিয়ে এতদিন খুব একটা ঝামেলায় ছিলাম। তো আল্লাহ পাক রক্ষা করেছে। এখন আবার সকাল থেকে দেখলাম মেয়েটার গায়ে 103-এর মতো জ্বর। তো মুছতেছি, দেখি মহান আল্লাহ পাক কোথায় নেয়। আল্লাহ পাক হয়তো পরীক্ষা করতেছেন, একের পর এক অসুস্থ বিপদ। তো আমি আসলে মাঝে মাঝে চিন্তা করলেও হতাশ হই না। আমি সবসময় মনে করি কি আল্লাহ পাক বিপদ দেন, উনি আবার রক্ষা করবেন। হয়তো মাঝখান দিয়ে আমাদের কিছু সমস্যা পোহাতে হয়, এটাই আর কি। তো যাই হোক, মেয়ের শরীর মুছে দিয়েছি, এখন সে একটু ঘুমিয়েছে। আমি এখন এসেছি গাছে পানি দিব। আর গাছে কি পানি দিচ্ছি তা তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা গাছের জন্য খুবই অমৃত। আমি আসলে মাসের মধ্যে 3-4 বার এই পানিটা ইউজ করি। যখন বাসায় কলা নিয়ে আসে তখনই আমি এই কলার খোসাগুলো ভিজিয়ে রাখি। আর পানিটা দেখেই বুঝতেছেন এটা আসলে একদিনের ভেজানো না, আজকে 3 দিন ধরে আমি এই কলার খোসাটা ভিজিয়ে রেখেছি। আর সাথে দিয়েছি, আমি কিন্তু চুলার উপরে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি যে বসিয়েছি সেটার চাল দেওয়া আর ডাল দেওয়া পানিগুলো আমি কলার খোসার সাথে মিক্স করেছি। অনেকেই বলে আপু তোমার গাছগুলো খুব সুন্দর, খুব সতেজ। আসলে আমি কোনো সার ইউজ করি না। অনেকে দেখা যায় জৈব সার, তারপর গোবর, এটা সেটা ইউজ করে। আমি কিছুই ইউজ করি না। আমি মাসের মধ্যে 3-4 বার এই পানিটা ইউজ করি। তার ফলেই আসলে আমার গাছগুলো অনেক সুন্দর। আর যখন নতুন গাছ লাগাই তখন আমি চা পাতা, ডিমের খোসা, তারপর একটু জৈব সার তখন ইউজ করি। তো কিন্তু গাছ যখন থাকে তখন কিন্তু অনেক দিন হয়ে যায় গাছ। তো আমার পাখির খাঁচার নিচে অনেক খাবার ফেলেছে আজকে পাখি। তো এখন আসলে আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়, কেননা আমার চুলার উপর এখন রান্না। আমি এখন শুধু গাছের গোড়ায় পানি দিয়ে চলে যাব আবার রান্নার রুমে। তো আজকে আমি সকাল সকাল ডিআইওয়াই করে ফেলেছি, কেননা আজকে শুক্রবার, বিকালবেলা আপনাদের ভাইও বাসায় থাকে। আর বিকালবেলাটা আসলে মোবাইল হাতে নিয়ে ঘাটাঘাটি করাটা আমার কাছে ভালো লাগে না, কেননা যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে। আমাদের সবারই উচিত যখন হাজব্যান্ড বাসায় থাকবে ওনাকে সময় দেওয়া। ওনার পাশে থেকে যদি আমরা সারাদিন মোবাইল নিয়ে আসলে ঘাটাঘাটি করি, তাহলে যদিও ওনাদের মত থাকেও যে তুমি ভিডিও করতেছি, ইউটিউবিং করতেছি, তাহলে দেখা যায় যে এমনিতেই মেজাজ গরম হয়ে যাবে। পুরুষ মানুষ আসলে কোন সময় মেজাজের কী হয় বলা যায় না। তাই আসলে আমার সব বোনদেরকে বলছি, যখনই আসলে ভাইয়ারা বাসায় থাকবে তখন আসলে মোবাইল নিয়ে এত ঘাটাঘাটি না করাই ভালো। যদিও আমি আগে ভিডিও করতাম, আপনাদের ভাইয়া তেমন একটা মত ছিল না, কিন্তু এখন হয়তো আমার চ্যানেলটা একটা পর্যায়ে পৌঁছেছে। তো এখন অনেকে বোঝানোর পর দেখা যায় কিছু বলে না, কিন্তু তারপরও আমি ওনার সামনে এত ভিডিও করি না, কেননা যা পছন্দ করে না, বাকি অনেক পুরুষে আছে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা এত পছন্দ করে না, তাই ওনার সামনে এত ভিডিও করা না করাই ভালো। তাই আমি শুক্রবারটা সবসময় চাই সকালবেলা ভিডিও করে সব কিছু কমপ্লিট করে রাখার জন্য, যেহেতু আমার বিকালে আর ভিডিও এডিটিংয়ের কোনো ঝামেলা না থাকে। তো যাই হোক, এটা আসলে আমার সেফের জন্য বলছি, আমি করে নেই, যেহেতু আমি ওনাকে সময় দিতে পারি ঘরে থাকলে, এই আর কি। তো দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি বসিয়েছিলাম। তো খিচুড়িটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। তো আসলে নেহামনির যেহেতু জ্বর এসেছে,
তো বলতেছে না মা এখন আমার ভালো লাগতেছে। এখন বলা যায় না, আসলে সময়টা খুব খারাপ, চারিদিকে ডেঙ্গু হচ্ছে, যেহেতু অলরেডি নিয়াজের ডেঙ্গু হয়ে গিয়েছে। তো জ্বরকে আসলে এখন স্বাভাবিক জ্বর ভাবা ঠিক না। তো তারপরও যখনই জ্বর উঠে 2-3 দিন জ্বরের মাঝে একটা টেস্ট করতে হয়। তো দেখি আল্লাহ পাক কী করে, দোয়া করবেন সবাই। আর এগুলা আপনাদের ভাইয়া কালকে রাত্রে নিয়ে এসেছিল। তো যখনই আসলে রাত্রে নিয়ে আসে বেশিরভাগ আমি এগুলো ধরি না, যেভাবে ইচ্ছা এভাবে ফেলে রাখি। তবে মনে হয় ভুল করেছি, আমি দেখলাম যে পেঁপেগুলা কেমন জানি একটু কালসে হয়ে গিয়েছে, রাত্রে দেখেছিলাম খুবই সতেজ ছিল। এই বক্সটা আমি নিজে ডিআইওয়াই করেছি, হাতে বানিয়েছি। এখন এটাতে আমি, যেহেতু আমার অটো চুলা না, মেজবাতি ইউজ করা লাগে, তাই আমি মেজগুলা এটাতে রাখি। এখন যে ম্যাজিক মশলাগুলো নিয়ে এসেছিল ম্যাগির, সেগুলো আমি রেখে দিলাম। আর এখন আমি এই যে ডিমগুলা ওয়াশ করে নিব। ডিম আসলে ওয়াশ করলে একটা হয় কি, ডিমের গায়ে যে ময়লাটা লেগে থাকে, যদি আমরা ডিম ভুনা করতে যাই তখন হাতে লাগলে এটা আসলে খারাপ লাগে। তাই আমি ডিমটা কিন্তু আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। ময়লাগুলো যখন ভিজে যায় তখন একভাবে একটু সাবান দিয়ে এটাকে ওয়াশ করে নিয়ে ঝুড়িতে রেখে দেই। যখন আবার ঝুড়ি থেকে শুকিয়ে যায় তখন আমি আমার মুরগির পেটের মধ্যে ডিমগুলো রেখে দিই। আর এখানে অ্যাপেলগুলো আমি ফ্রিজে কিছু রাখবো আর বাহিরেও রাখবো, কিন্তু আমি সব সময় আসলে ফল আনার পর হয়তো সব সময় শেয়ার করা হয় না। এগুলো আমি আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখি। তো রাখার পরে দেখা যায় যে এগুলো এভাবে ধুয়ে কিছু ফ্রিজে রাখি, এভাবেও রাখি। কেননা আমাদের বাচ্চারা, যেহেতু বাচ্চাদের ঘর, ওরা যে সময় মন চাইলো আপেলটা হয়তো হালকা ধুয়ে খেয়ে ফেললো। তো আমি যদি এটাকে ভালো করে ওয়াশ করে রাখি, ওরা হালকা ধুলো কোনো সমস্যা হয় না। আর দেখেন আপেল থেকে কিন্তু প্রচুর ময়লা বের হয়েছে। দিনগুলো খুব ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে। তো আসলে আমার কিছু ইউটিউবার আপুদের নাম বলার কথা, তো আমি আসলে সময় পাচ্ছি না। দেখা যায় যে এগুলো লিস্ট করে রাখতে হয় কোন কোন আপু নাম বলার জন্য বলেছে। তো আপুরা তোমরা আসলে আমার উপর রাগ করো না, আমি যখন সময় করে এক সময় তোমাদের সবার নাম একটা ভিডিওতে বলে দিব। তো এখানে আমি নিসার টেবিলটা গুছানোর জন্য এসেছিলাম, এসে দেখলাম আমি যে কেকের বক্সগুলো রাখি সেগুলা একটা এনে নিসা, এই যে ওর টুকিটাকি যেগুলা, ও যেহেতু ক্রাফটের চ্যানেল আছে, ইদানিং ওরা আসলে ভিডিও দেয় না, যেহেতু আমার বড় মেয়ের একটু পড়ার চাপ আছে, তো এটা ওটা ঢুকে রেখেছে। তা আমি বললাম যে এটাতে এইভাবে রেখেছো, এটা দেখতে ভালো লাগে না, তো মাকে বক্সটা দাও, আমি তোমাকে সুন্দর করে এটা ডিআইওয়াই করে দেই, আজকের ভিডিওটা হয়ে যাবে, তো তারপর তোমাকে এগুলো আমি রেখে দিব। তো নিয়ে আসলাম নিচার থেকে এই বক্সটা। এখন আমি এই বক্সটাতে ডিআইওয়াই করব। তো আশা করি আমার যেসব আপুরা আমার ডিআইওয়াই পছন্দ করেন এবং ডিআইওয়াইয়ের জন্য আমার ভিডিও দেখেন, আমার প্রিয় আপুদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে। আর সচরাচর আমাদের ঘরে কিন্তু যখন আমাদের ভাইয়ারা বা আপনাদের ভাইয়া যখন এই যে বিস্কিট আনে বা বিভিন্ন কেক নিয়ে আসে, এই বক্সগুলো কিন্তু অনায়াসে আমাদের বাসায় আসে। তো এই বক্সগুলো আপনারা ফেলে না দিয়ে অর্গানাইজ যে বক্সগুলো সেগুলো বানিয়ে রাখতে পারেন। এগুলো ড্রেসিং টেবিলের উপর রাখতে পারেন, রান্নার রুমে রাখতে পারেন, ওয়ার্ডরোবের উপরে রাখতে পারেন। তো দেখে নেন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমার এটা কাপড় ছিল অনেক আগে, আমি লেস হিসেবে ইউজ করার জন্য এই কাপড়টা নিয়ে এসেছি। তো এটা যেহেতু ঘরেই পড়ে আছে, তো এটা দিয়ে আজকে কাজ করব। তো কাপড়টা অনেক বড় ছিল, আমি একটা টুকরো কেটে নিয়েছি, নিয়ে আমি পুরা বক্সটা এটা র্যাপিং করব র্যাপিংয়ের মতো। তবে হাত আসলে এত পাকা না, তাই র্যাপিংটা ভালো হয়নি। তো যাই হোক, যা করেছি পরে আবার যেন ফিক্সড হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, তার জন্য ব্যবস্থা করেছি। তো আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন একটু উস্কো খুস্কো হয়েছে। তো উস্কো খুস্কো হয়েছে, সেটাকে আবার একটু ধামা চাপা দেওয়ার জন্য আমি কিছু এখানে ডিজাইন করতেছি, যা আসলে ওইটা চোখে পড়বে না এবং ওইটাও মিশে যাবে। তো এখানে আমি লেস হিসেবে আজকে ইউজ করতেছি একটু রশি। আমার একজন প্রিয় ইউটিউবার আপু আমাকে জিজ্ঞেস করেছেন আমি লেসগুলো কোথা থেকে কিনি। তো আপু, আমি লেসগুলো আসলে আমাদের এখানে, আমি যেখানে থাকি সেখানে একটা পুঁতি চুমকির দোকান আছে, তো সেখান থেকে আমি এটা নিয়ে আসি। কেননা যেখানে দেখবেন পুঁতি চুমকি সুতা এগুলো বিক্রি করে, ওখানে কিন্তু এই লেসগুলো অনায়াসে পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের এলাকাতে দেখা যায় যে প্রায় একটা ভ্যান আসে, তো ভ্যানের মধ্যে উনি অনেক লেস ইউজ করে। আর উনি দেখা যায় যে আমাদের যে রোডটাতে বসে, তো আমি প্রায় ওখানে গেলে ওনার কাছ থেকে লেসগুলো নিয়ে আসি।
আর আগে যখন মৌচাক মার্কেট বেশি বেশি যাওয়া হতো তখন আমি মৌচাক থেকেও এই লেসগুলো নিয়ে আসতাম, যেহেতু আমি ঢাকায় থাকি। তো আপু, তোমার উত্তর পেয়েছ। যদি তুমি ভিডিওর এই অংশটুকু দেখে থাকো তাহলে অবশ্যই তুমি জানতে পারছো যে আমি লেসগুলো কোথা থেকে কিনেছি। তো দেখতেই পাচ্ছেন উপরে আমি একটা বর্ডার লাইন টেনে নিয়েছি সুতলি দিয়ে, সেটার উপরে একটা ঝুলন্ত লেস দিয়েছি, পমপমওয়ালা লেস। সেটা দেওয়াতে এই বক্সটার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে, এবং যে উস্কো খুস্কো জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু এই লেসগুলো ইউজ করার ফলে আরও ফিটিংস হয়েছে, দেখতে ভালো লাগে। এখন আমি আরেকটু গর্জিয়াস করার জন্য এখানে কিছু ডলার ইউজ করতেছি। আর এই ডলারগুলো দিলে হয় কি, খুব চিকচিক একটা ভাব দেখা যায়, আবার দেখা যায় একটু স্ট্যান্ডার্ড লাগে। তো দেখতে পাচ্ছেন জুড়িটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে, আমার কাছেও খুবই ভালো লাগতেছে। আমার প্রিয় আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। যখন আসলে কিছু বানাই আর সেটা যদি সুন্দর হয়, আমার চোখে যদি দেখতে ভালো লাগে, তো তখন আমার মনে হয় মাঝে মাঝে যে আসলে এটা কি আমি তৈরি করেছি, নিজের কাছেই আসলে বিশ্বাস হয় না। তো আমার নিশা তো অনেক খুশি হয়েছে যে ওর জুড়িটা আমি খুব সুন্দর করে দিয়েছি। তো তার জন্য আপনাদের কাছে থেকে তো একটা লাইক পেতেই পারি। তো সবাই যদি ভালো লেগে থাকে মন থেকে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।